আমার ঘরটা যখন মেসি হয়ে যায় তখন সামহাউ আমার মাথার মধ্যে সবকিছু মেসি হয়ে যায়। নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখতে চারপাশটাও ক্লিয়ার রাখা খুবই জরুরি। তাই আজকের টপিক হলো ডিক্লাটারিং। আমি ৩ মাস হলো ব্যাঙ্গালোর শিফট করেছি, তারপর থেকে একদিনও এমন দিন যায়নি যে আমি নিজের ঘর গোছানোর জন্য সময় বের করেছি। সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটে যায় যে ঘর গোছানোর সময়ই হয়ে ওঠে না। কিন্তু ইদানিং জামা কাপড় আর নিজের মেকআপ স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো এতটাই মেসি হয়ে গেছে যে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো এই সময় মতো খুঁজে পাচ্ছি। তাই আজকে ভাবলাম যে না, ইট ইজ হাই টাইম আমাকে আজকে গোছাতেই হবে। ঘর গোছাতে আমার বেশ ভালোই লাগে, সামহাউ আমার মনে হয় যে ইটস লাইক আ থেরাপি। প্রথমে জামা কাপড়গুলোকে ফোল্ড করা স্টার্ট করলাম, তারপরে ওগুলোকে এক জায়গায় অর্গানাইজ করে রাখলাম। স্কিন কেয়ার মেকআপ তো সব গুলিয়ে ঘেঁটে হয়ে গেছে। প্রথমে সব জিনিসগুলোকে একসাথে আগে বিছানায় রাখলাম, তারপরে একটা একটা করে অর্গানাইজ করা স্টার্ট করলাম। আমার বরাবরই এসব স্কিন কেয়ার মেকআপ আর এই পারফিউমের প্রতি অবসেশন অনেকটাই বেশি। তাই এইটুকু জায়গার মধ্যে কি করে অর্গানাইজ করে রাখবো প্রথমে বুঝতেই পারছিলাম না। তাই আমি একসাথে প্রথমে বিছানায় সবকিছু ঢেলে নিয়েছিলাম। ঘরটা ক্লিন হওয়ার সঙ্গে সঙ্গে সামহাউ আমার মাথাটাও একটু লাইটার লাগতে শুরু করলো। এন্ড মেবি দ্যাটস হোয়াই আই লাভ রিসেটিং মাই স্পেস। আর আজকে আমি ঘরটা গোছানোর সাথে সাথে এটা রিয়েলাইজ করলাম যে কখনো কখনো আমাদের লাইফে অনেক হিউজ চেঞ্জ দরকার হয়। সামটাইমস ইউ জাস্ট নিড টু ক্লিন ইউর রুম এন্ড পুট থিংস ব্যাক হোয়ার দে বিলং। বাট সবকিছু পারফেক্টলি অর্গানাইজ করে রাখলেই যে লাইফ পারফেক্ট হয়ে যাবে এমনটা কিন্তু একদমই না। তাই মাইন্ডকে ডিক্লেটার করার জন্য কখনো কখনো নিজের স্পেসটা ক্লিন করাটাও খুব দরকার। আজকের মতো এটুকুই, কাল আবার আসবো লাইফকে বেটার করে তোলার নতুন একটা গল্প নিয়ে।